আবার হবে ঢাকায় চলো যাই 3 দিনের ইজতিমায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এক চমৎকার প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানে কী নিয়ে আলোচনা হবে, কি থাকছে এই অনুষ্ঠানে, আর কেনই বা এত সুন্দর আয়োজন, সব কিছুই আপনাদেরকে জানাবো। অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার ওপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন ধরে দর্শক আমরা হয়তো সবাই অপেক্ষায় ছিলাম দাওয়াত ইসলামীর ডিসেম্বর মাসে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। আর অক্টোবর চলে গেল, নভেম্বরও চলে আসলো, কিন্তু এখনও ঘোষণা হচ্ছে না। হয়তোবা আপনারা গত সপ্তাহেই, যেহেতু লাস্ট শুক্রবারে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার মাঠের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, এর পূর্বেই সোশ্যাল মিডিয়া এবং আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এলানগুলো ভাইরাল করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনারাও অলরেডি শুনে নিয়েছেন এবং আপনার এলাকায় টিকিট বুকিংও অলরেডি শুরু হয়ে গেছে। আর এরই ধারাবাহিকতায় যেহেতু দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা ঢাকার ময়দানে আবারও ঘোষণা হয়েছে 24, 25, 26 ডিসেম্বর। আর এই অনুষ্ঠানে আপনারা জানেন যে পুরানো যে কথাগুলো আছে, পুরানো যে কাজগুলো আছে, মানুষগুলো আছে, যখন তারা একসাথে বসে পুরানো দিনের কথা আলোচনা হয়, পুরানো স্মৃতিগুলো মনে পড়ে, তখন একটা পরিবেশ তৈরি হয় এবং আগের কথাগুলো স্মরণে চলে আসে, কিভাবে সেই পুরানো দিনগুলো অতিবাহিত হতো। আমরা এই অনুষ্ঠান 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার স্মৃতিচারণ নিয়ে উপস্থিত হব ইজতেমার আগ পর্যন্ত, যেন আমরা যারা বিগত ইজতেমাগুলোতে অংশগ্রহণ করেছিলাম আমাদেরও যেন সেই স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ, ইজতেমায় কী কী হয়, তাহাজ্জুদের নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি আমরা, আল্লাহ তাআলার জিকির হয়, কান্না করে করে দোয়া হয়, তাসাব্বুরে মদিনা হয়, যে সকল আমল ইবাদত স্মৃতিগুলো আমরা সেখানে অর্জিত করতে পারি, অর্জিত হয় আমাদের 3 দিনের ইজতেমায়। যখন এই ইজতেমার স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা উপস্থিত হব, কথা বলবো, আলোচনা করব, তখন আপনাদেরও মনে পড়ে যাবে, হ্যাঁ এই ভিডিওগুলো তো আমি উপস্থিত ছিলাম, এই তাহাজ্জুদে আমিও ছিলাম, এই আওয়াবিন নামাজ আমিও পড়েছি, তাহাজ্জুদে আমাকেও ডাকা হয়েছে, আমিও ওযু করতে যেতাম। এই স্মৃতিগুলো তখন স্মরণ চলে আসবে এবং ইজতেমায় আসার আরও আগ্রহটা আপনার আমার বেড়ে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকে ইজতেমার স্মৃতিচারণ বিষয়ও নিয়েছি, নাতখা ইসলাম ভাইও আছেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিষয় নিয়েও আলোচনা হবে, বিভিন্ন প্যাকেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর পাশাপাশি কালামও শুনবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি খুবই চমৎকার বিষয় এবং ইজতেমার সাথে রিলেটেড সম্পর্কিত একটি বিষয়। আর আজকের বিষয় হলো আল্লাহর রাস্তায় সফর। কেন করব আমরা এই সফর, আর কতটুকু প্রয়োজন একজন মানুষের জন্য, আর এই সফরের মধ্যে ফজিলত কি রয়েছে, বরকত কি রয়েছে, শেখার কি রয়েছে, আর জানার কি রয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন আমাদের রিয়াজ আত্তারি ভাই এবং আছেন নাইমুল হায়দার ভাই, আর আমাদের হাসান আত্তারি ভাইও আছেন, আর নাতখা আমাদের সাথে আছেন আমাদের রাশেদ মাদানী ভাই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শুরুতে একটি কালাম রাশেদ ভাই থেকে আমরা শুনবো, এরপরে রিয়াজ ভাই, নাইম ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছি ইজতেমার স্মৃতিচারণ অনুষ্ঠান, ইজতেমা নিয়েও আলোচনা হবে, টপিক নিয়েও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করার চেষ্টা করবো। রাশেদ ভাই, যদি শুরুতে একটি কালাম আমাদেরকে শোনাতেন আপনি। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह। वाह क्या जुदो करम है शहबत हाथ तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, और एक मैं क्या
हकीकत कितनी मुझसे 100 लाख को काफ़ी है इशारा तेरा सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। সবার আশা বাসনা পূরণ হয় দরবারে গেলে, সবার আশা বাসনা পূরণ হয় দরবারে গেলে, আসে না ফিরে কেহ খালি হাতে দরবারে গেলে। করো পূরণ আশা প্রিয় নবী, করো পূরণ আশা প্রিয় নবী। খালি হাতে যাব না ফিরে আমি, খালি হাতে যাব না ফিরে আমি। মা ফাতেমার দোহাই দিলাম তোমায়, মা ফাতেমার দোহাই দিলাম তোমায়। ভিখারি হয়ে এলাম দারে আমি, ভিখারি হয়ে এলাম দারে আমি। করো পূরণ আশা প্রিয় নবী, করো পূরণ আশা প্রিয় নবী। খালি হাতে যাব না ফিরে আমি। এমন মর্যাদা পেয়েছো নবী, খোদার সুলতানা তের মুকুটধারী। এমন মর্যাদা পেয়েছো নবী, খোদার সুলতানা তের মুকুটধারী। হ্যাঁ খোদার সুলতানা তের মুকুটধারী। দু জাহানে হলো সে ধনবান, দু জাহানে হলো সে ধনবান। যারে দিলে তুমি কৃপা দৃষ্টি, করো পূরণ আশা প্রিয় নবী, নবী করো পূরণ আশা প্রিয় নবী। খালি হাতে যাব না ফিরে আমি, খালি হাতে যাব না ফিরে আমি। আশিকে মুস্তাফার সে আজানে ছিল জাদু আজব এক মায়াবী। আশিকে মুস্তাফার সে আজানে ছিল জাদু আজব এক মায়াবী, ছিল জাদু আজব এক মায়াবী। আরো শের অধিপতিও শুনতেন, আরো শের অধিপতিও শুনতেন। এমন সুমধুর আজানে বিলালি, এমন সুমধুর আজানে বিলালি। করো পূরণ আশা প্রিয় নবী, নবী করো পূরণ আশা প্রিয় নবী। খালি হাতে যাব না ফিরে আমি, খালি হাতে যাব না ফিরে আমি। হাসরে দেখবে যখন নবীকে, বলবে উম্মতিরা খুশি হয়। হাসরে দেখবে যখন নবীকে, বলবে উম্মতিরা খুশি হয়। হ্যাঁ বলবে উম্মতিরা খুশি হয়। দেখো এসেছেন, দেখো এসেছেন, দেখো এসেছেন সেই দয়াল নবী। দেখো
এসেছেন সেই দয়াল নবী জাহান হয়েছে যার তরে সৃষ্টি জাহান হয়েছে যার তরে সৃষ্টি করো পূরণ আশা প্রিয় নবী নবী করো পূরণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি খালি হাতে যাব না ফিরে আমি মা ফাতেমার দোহাই দিলাম তোমায় মা ফাতেমার দোহাই দিলাম তোমায় ভিখারি হয়ে এলাম দরে আমি ভিখারি হয়ে এলাম দরে আমি করো পূরণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি আল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার কালাম শুনতেছিলাম, খালি হাতে ফিরে যাব না আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ করতে থাকা। আল্লাহ পাক আমাদেরকে রসুলের দরবারে ফরিয়াদ করার মতো সেই তৌফিক, সেই ভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক, যেহেতু 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার স্মৃতিচারণ শুনবো রিয়াজ ভাই থেকে, এর আগে চাচ্ছিলাম আমাদের জহিরুল ইসলাম ভাই একটি হাদিসে পাকও আমাদেরকে শোনাবেন এবং 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার দাওয়াত আমাদেরকে দিবেন। শুরুতেই জহিরুল ইসলাম ভাইয়ের একটি ছোট্ট ভিডিও প্যাকেজ আমাদের সাথে আছে, এটি দেখি এরপরে রিয়াজ ভাই থেকে আলোচনা শুনবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে প্যাকেজটি দেখিয়ে দিন। তাফসিরে কবিরে বর্ণিত আছে, নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনার সময় ওহী নাজিল হলো। সেই সাহাবীর জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে, সে আর মাত্র কিছুক্ষণের মেহমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ তাকে জানালেন, তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকুল হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমল বলে দিন যা এই মুহূর্তে আমার জন্য সর্বোত্তম। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইলমে দ্বীন অর্জনে মশগুল হয়ে যাও। এই ঘটনা বর্ণনাকারী বলেন, যদি ইলমে দ্বীনের চেয়ে উত্তম কিছু হতো তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই পালন করার নির্দেশ প্রদান করতেন। প্রিয় ইসলামী ভাইরা, দ্বীনি জ্ঞানের আলো এমনই এক আলো যা আলোর ইহকাল পরকালের যাত্রা অনায়াসে সম্পন্ন হয়। আপনার ইলমে দ্বীন অর্জনের প্রথম ধাপ হতে পারে দ্বীনি জ্ঞানের বিশাল সমাবেশ। আলহামদুলিল্লাহ, আগামী 24, 25, 26 ডিসেম্বর 2025 বুধ, বৃহস্পতি, শুক্রবার ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন আশিয়ান সিটি ব্লক সিতে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নত ভরা ইজতেমা। এতে অংশগ্রহণ করে নিজ দুনিয়া ও আখিরাতকে সজ্জিত করে তুলুন। 3 দিনের ইজতেমা হবে আবারো ঢাকায়, কাফেলারও ঢাল দিয়ে চলো আবারো ঢাকায়। মাশাআল্লাহ, চমৎকার এক জায়গাতে চমৎকার এক হাদিসে কারিমা জহিরুল ইসলাম ভাই থেকে শুনলাম ইলমে দ্বীনের ব্যাপারে। আর এত বড় ময়দান যেখানে জহির ভাই দাঁড়িয়ে আছেন, দর্শক শ্রোতা, এই সেই ময়দান যেখানে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হবে, যার ঘোষণা হয়েছে। চমৎকার এক মাঠ এবং বলতে পারি গত বছরের তুলনায় এবছরের ময়দান অনেক বড় এবং আয়োজনও অনেক বেশি, এবং আপনাদের আশার, আপনারা যে আসবেন আশ্বাসটাও যে দিচ্ছেন আমাদেরকে, তাও আশা রাখি অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি, এবং আশেকানি রসুলদেরকে নিয়ে আসার এক সুযোগ রয়েছে। ইলমে দ্বীনের ব্যাপারে চমৎকার কথা এই প্যাকেজের মধ্যে জহির ভাই কিন্তু বলেছেন, রিয়াজ ভাই, এবং আপনিও ভিডিওতে দেখেছেন। চমৎকার মাঠ, এত বিশাল ময়দান, এই বিশাল ময়দানে দাওয়াত ইসলামীর ইজতেমার আয়োজন করছে, এবং আজকের বিষয়ও নেওয়া আছে আল্লাহর রাস্তায় সফর। যদি কিছু শুরুতে মাদানী ফুল দিতেন। এই পৃথিবীর বুকে যারা বসবাস করে, মানুষ, ইনসান বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সফর করে থাকে। কেউ পারিবারিক কাজে সফর করে, কেউ প্রাতিষ্ঠানিক কাজের জন্য সফর করে, কেউ সাংগঠনিক কাজের জন্য সফর করে, কেউ নিজের ব্যক্তিগত কাজের জন্য সফর করে, আবার কেউ আল্লাহ তাআলার রাস্তায় সফর করে।
আচ্ছা, সফরের যে ক্যাটাগরি, যদি প্রত্যেকটা সফরের মধ্যে, যেমন আমি পারিবারিক কাজে সফর করলাম, এর মধ্যেও যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি নিহিত যদি থাকে, তাহলে সেটি হয়তো বা স্বভাবের মাধ্যম হতে পারে। যদি আমার সফরের উদ্দেশ্য যদি ঠিক থাকে। আচ্ছা, প্রাতিষ্ঠানিক কাজে যেহেতু আমার হালাল উপার্জন, আল্লাহ তাআলা সন্তুষ্টি যদি নিহিত থাকে এবং এর হক যদি আদায় সঠিক করে, তাহলে এটিও স্বভাবের মাধ্যম হতে পারে। তো আবার কেউ কেউ মক্কা মদিনাও সফর করে, আল্লাহ তাআলার রাস্তায় সফর। তো মূল যে আজকে আমরা সফরের বিষয়টা যেটি নিয়েছি, আল্লাহ তাআলার রাস্তায় সফর করা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হায়াতে জাহিরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সফর করেছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সফরই ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রাস্তায়। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফরের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই সব বান্দারা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত থেকে দূরে ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়তকে যারা মানত না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে গিয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তে দাওয়াত দিয়েছেন, নিজের রিসালাতের প্রচার প্রসার করেছেন। বিদায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রম এবং আল্লাহ তাআলা ওনাকে যা দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বের সঠিক হক আদায় করে এই ইতিহাস সাক্ষী রয়েছে ওই সকল লোকেরা যারা দিন রাত আল্লাহ তাআলার নাফরমানিতে কাটাতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বরকতে তারা ইসলামের ছায়াতলে এসে তারা স্বয়ং নিজেই দায়ী হয়ে গেছে। আচ্ছা, দাওয়াত দেওয়ার দুইটি ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে ইনফরাদি কোশিশ, যা আমরা বলি একক প্রচেষ্টা, সিনা বা সিনা, এক একজনের কাছে গিয়ে দাওয়াত পৌঁছানো। একটা হচ্ছে সম্মিলিতভাবে ইজতেমাইভাবে সবাইকে একত্রিত করে দেয়া। আচ্ছা, দুইটি হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় কিন্তু সফর, আল্লাহর জন্য যাওয়া। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা, ইতিহাস সাক্ষী রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জারি যদি নেই, আল্লাহ তাআলার রাস্তায় সফর করেছেন। সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান আল্লাহ তাআলার রাস্তায় সফর করেছেন। অলিয়ায়ে আযম আল্লাহ তাআলার রাস্তায় সফর করেছেন। আচ্ছা, এই সফরের বরকতে বেনিফিট বেশি পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। সফর সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান যদি পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে না পড়তেন, তাহলে ইসলাম এত দ্রুত ছড়িয়ে যেত না। অলিয়ায়ে কেরাম যদি তারা সফর না করতেন, তাহলে হয়তো বা বাংলার ভূমিতে আমরা ইসলাম নাও পেতে পারতাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা বহির্বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছেন, আল্লাহ তাআলার রাস্তায় সফর করেছেন। উদ্দেশ্য কি ছিল? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার বান্দাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, কোরআন এবং হাদিসের আলোকে সঠিক পথ কি, সেটি তারা গিয়ে বুঝিয়েছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় তাদেরকে নিয়ে এসেছেন। বিদায় আজকে পুরো পৃথিবীর বুকে ইসলামের পতাকা উড্ডয়ন রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় সফর করা এটি সৌভাগ্যের বিষয়। এবং আমরা হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় সফরের ফজিলত আমরা পড়েছি, শুনেছি উলামায়ে কেরাম থেকে, যে কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় বের হলো ফিরে আসা পর্যন্ত সে আল্লাহ তাআলার রাস্তায় থাকে। আচ্ছা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বের হয়েছে, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হেফাজতের জন্য ফেরেশতা নিয়োগ করে দেন। সুবহানাল্লাহ। সে হেফাজতের বেষ্টনীতে থাকে। আল্লাহ তাআলার বিশেষ দয়া তার উপর, বিশেষ রহমত তার উপর, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দৃষ্টি তার উপর থাকে, যেহেতু সে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজে ইরশাদ করেন যে যারা আল্লাহ তাআলার রাস্তায় বের হয়েছে, এদের শরীর যদি ধুলি মিশ্রিত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অংশকে জাহান্নামের উপর হারাম করে দেন। এই হাদিসে পাক থেকে ফজিলত দেখুন। বের হয়েছে আল্লাহ তাআলার রাস্তায় সফরে, এবং স্বাভাবিক আমরা যখন সফরে বের হয় তখন আমাদের এরকম মনে করেন আপনার দেহ রক্ষিত থাকে, কিন্তু ধুলি বালিকে থেকে নিরাপদ রক্ষার জন্য বা হেফাজতের জন্য কে থাকে? তো এটি স্বাভাবিক
আমাদের গায়ে লাগেই। জি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পাকের মধ্যে উৎসাহিত করেছেন, ফজিলত যে বয়ান করেছেন যে আল্লাহ তাআলার রাস্তায় বের হওয়ার আমাদের অনুপ্রেরণা যেন বেড়ে যায়। রাইট। যে আল্লাহ তাআলার রাস্তায় বের হলে আর স্বাভাবিকভাবে শরীর ধুলির মিশ্রিত হবে। ফজিলত কেমন যে সে জাহান্নামের আগুন থেকে ওই অংশ নিরাপদ থাকবে। তো যখন জাহান্নাম থেকে নিরাপদ থাকবে বান্দা যাবে কোথায়? জান্নাতে। वो तो निहायत सस्ता सौदा बेच रहे हैं जन्नत का, हम मुफलिस क्या मोल चुकाए अपना हाथी खाली। आला हजरत रहमतुल्लाह ताला বলেছেন, রাশিদ ভাই যদি পড়ে দেন। वो तो निहायत सस्ता सौदा बेच रहे हैं जन्नत का, वो तो निहायत सस्ता सौदा बेच रहे हैं जन्नत का, हम मुफलिस क्या मोल चुकाए अपना हाथ ही खाली है, हम मुफलिस क्या मोल चुकाए अपना हाथ ही खाली है। আল্লাহর রাস্তায় সফর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দিগিতে সফরের মাত্রাটাও কম ছিল না। যদি আমরা দেখি তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সফরের ইতিহাস কিন্তু ইসলামের মধ্যে রয়েছে। নাইমুল হায়দার ভাই আমাদের সাথে আছেন। একদিকে 3 দিনের সুন্নতে ভরা ইস্তেমার স্মৃতিচারণ, অপরদিকে আজকের বিষয় আল্লাহ রাস্তায় সফর। যদি কাউকে 3 দিনের ইস্তেমারে আসতে হয় তবে তাকে সফর করেই আসতে হবে। আচ্ছা, সফরটা কিন্তু এখন থেকে শুরু। যারা আসবে, যারা লোক নিয়ে আসবে, তাদের সফরটা কিন্তু এখন থেকেই শুরু। অলরেডি মোবাইল লিগে দাওয়াত ইসলামী বলি বা আমাদের যারা ইসলামী ভাইরা আছেন তারা কিন্তু টিকিট বুকিং করা শুরু করে দিয়েছেন। আজকে অনেকগুলো গ্রুপের মধ্যে দেখলাম নিজেরা বাস বুকিং করতে গেছেন। তার মানে সফরটা কিন্তু নাইম ভাই এখান থেকেই শুরু হয়ে গেছে অলরেডি, তাই না? যদি কিছু শেয়ার করতেন আমাদের সাথে বিষয় নিয়ে। সুবহানাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ পাকের শুকরিয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বারগাহে লাখো দরুদ ও সালাম। মাশাআল্লাহ, আবারও একবার সৌভাগ্য আমাদের নসিব হচ্ছে সুবহানাল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে শিখার জন্য, সুন্নতকে প্রসার করার জন্য আউলিয়া কামিলিন, বিশেষ করে সাহাবায়ে কেরাম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের মাধ্যম আল্লাহর রাস্তায় সফর করা। তো একভাবে আপনি বলতে পারেন যে দ্বীন ইসলাম এতদূর পর্যন্ত পৌঁছানোর পেছনে আল্লাহ ওয়ালাগণ আল্লাহ তাআলার রাহে সফর করে এতটুকু পর্যন্ত পৌঁছিয়েছে। বিশেষ করে সফরের কয়টা দিক রয়েছে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে জানার জন্য হচ্ছে ইলমে দ্বীন। দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল নবীদের সর্দার, এবং অন্যান্য আম্বিয়া কেরামও যদি দেখেন ইনারও আল্লাহ পাকের রাহে, আল্লাহ তাআলার রাস্তায় কিন্তু সফরে বের হয়েছেন। এটা একটা। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তাবি বুজুর্গগণ এরা ফলো করেছেন। এবং যদি আপনি আউলিয়া কেরামের জিন্দেগি দেখেন, বেশিরভাগ আউলিয়া কামিলিনগণ সুবহানাল্লাহ তারা পৃথিবীর জমিনের মধ্যে আলহামদুলিল্লাহ এক জায়গা থেকে অন্যত্র সফর করে আল্লাহ পাকের দ্বীনকে প্রচার করেছে। সুবহানাল্লাহ। এর ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ বর্তমানে দাওয়াত ইসলামের আমির, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি দাওয়াত বরকাতুল আলিয়া, সে ধারাবাহিক বিষয়টাকে যাতে আমরা কন্টিনিউ রাখতে পারি সে চেষ্টা অব্যাহত রেখেছে। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করে যাচ্ছি। তাহলে কয়েকটা সফরের দিক রয়েছে। একটা হচ্ছে ইলম হাসিল করা। জি, ইলমে দ্বীন হাসিল করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এটা ফরজ যে আল্লাহ পাকের দ্বীনকে জানতে হবে। জি, যদি সে ঈমান সম্পর্কে না জানে, আল্লাহ পাক একজন ঈমানদারের জন্য কি দিক নির্দেশনা দিয়েছে, ইসলাম কি বলতেছে, জি, এই জন্য ইলম হাসিল করতে হবে। তো ইলম হাসিল করার জন্য সফরে বের হতে হবে। এই সফরকে আল্লাহর রাস্তায় সফর বলা হয়। আচ্ছা, আর একটা হচ্ছে যখন মানুষ চিন্তা করলো আমি ইলম অর্জন করলাম, ইলম অর্জন করার পর আমি নিয়ত করলাম আমি আমার সোসাইটির, আমার আশেপাশের লোকদেরকে আমি আল্লাহ পাকের দ্বীনের দিকে আহ্বান করবো বা শিক্ষা দিব তাদের। যে মানুষ উদাসীন রয়েছে আমি তাকে উদাসীন থেকে জাগ্রত করব। ঘুমন্ত মানুষকে জাগ্রত করা, উদাসীন গাফিল মানুষকে সজাগ করা,
যে আমলদার নয়, তাকে আমলদার বানানো। যে সুন্নতের আমল করতেছে সে আমলের মধ্যে স্থায়িত্ব কিভাবে লাভ হবে। একটা বিষয় হচ্ছে এলম অর্জন করা, আর হচ্ছে এলম অর্জন করার পর ওই এলমের চর্চাকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য আল্লাহ তাআলার রাহে বের হয়ে নেকির দাওয়াতকে প্রসার, দুইটা দিক। তো আল্লাহ পাকের রাহে যদি কেউ দ্বীন ইসলামের জন্য যুদ্ধের জন্য বের হয়, ইসলামী যুদ্ধের জন্য, সেটাও আল্লাহর রাস্তায়। যদি কেউ এলম অর্জন করার জন্য বের হয়, সেটাও আল্লাহর রাস্তায়। যদি কেউ নেকির দাওয়াতের প্রসারের জন্য বের হয়, সেটাও আল্লাহর রাস্তায়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সাথে সম্পর্কিত এলম অর্জন করার জন্য হোক, দান খায়রাত করার জন্য হোক, অর্থাৎ আল্লাহ পাকের দ্বীনের সাথে সম্পৃক্ত রেখে যতগুলো কাজ সে করার জন্য ঘর থেকে বের হবে, এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ পাকের দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় সফর করা। বলা যায় যে আল্লাহ তাআলার রাস্তায় যদি বের হয় কেউ, লাভ আর লাভই রয়েছে, সুবহানাল্লাহ, কদমে কদমে সওয়াব রয়েছে, শিখার অনেক কিছু রয়েছে। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে যদি তোমরা আমার রাস্তায় সফর করো, সফর করার জন্য কুরআনুল কারীমের মধ্যে এরকম যার সারমর্ম রয়েছে যে তোমাদের সম্প্রদায়ের মধ্যে কিছু লোক যেন আমার রাস্তায় সফর করে তারা শিখে এসে যেন নিজের সম্প্রদায়কে শিখায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরত এর নিদর্শন অনেক সময় সফরের মাধ্যমে জানা যায়, শেখা যায়। আচ্ছা, এর মধ্যে যারা বের হয় আল্লাহ তাআলার রাস্তায়, সর্বপ্রথম কার জন্য বের হয়েছে? আল্লাহর জন্য বের হয়েছে, নিজের রবকে রাজি করার জন্য বের হয়েছে। আচ্ছা, একটা হচ্ছে কার জন্য বের হলো, উদ্দেশ্য কি, যাওয়ার উদ্দেশ্য কি? জি, কোনো মহত্বপূর্ণ উদ্দেশ্য যদি তার থাকে তাহলে যত সে ভালো নিয়ত করবে সফরের মধ্যে ততই সওয়াব আমলনামায় লেখা হবে। আচ্ছা, নাজাতের একটি পথ রয়েছে আল্লাহ তাআলার রাস্তায় যদি সফর করে, এত বেনিফিট সওয়াব রয়েছে। আচ্ছা, আমরা যদি আল্লাহ ওয়ালাদের জীবনী যদি স্টাডি করি, তাদের জীবনের মধ্যে দেখবেন অধিকাংশ সময় তারা সফরে অতিবাহিত করেছে। জি, যেমন গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলার জীবনী তো পড়লাম, প্রায় তার 80 বছর ওনার হায়াত ছিল, প্রায় সময় তিনি সফর করেছেন, সফরে ছিলেন, সফরে থাকতেন, সফরেই থাকতেন। আর রিজাল্ট দেখুন যে 90 লক্ষ বিধর্মীকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দেখেন প্রথম সাইডেরটা এলম অর্জন করার জন্য, সে এলম অর্জন করার জন্য, ইলমে দ্বীন অর্জন করলেন। জি, তারপরে আপনার দ্বীনের দায়ী হয়ে দ্বীন শিখার পর আমি যে শিখলাম উদ্দেশ্য কি, এখন সেই ইলমকে পৌঁছিয়ে দেওয়ার জন্য, প্রচার প্রসার করার জন্য তিনি আল্লাহ তাআলার রাস্তায় বের। এরপরে তরিকতের খেদমতে, এরপরে বিভিন্নভাবে যে সফরের ইতিহাসগুলো আল্লাহ ওয়ালা ব্যক্তিদের, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখি আমরা, তিনি সে ইয়ামেন থেকে সফর করে 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 বাংলার জমিনে এসেছেন। এখানে এসেও ক্ষান্ত নয়, এখানে এসেও তার সফর জারি রেখেছেন। এভাবে করে আউলিয়া কেরামের জীবনী যখন আমরা অধ্যয়ন করি তখন দেখি তাদের জীবনীতে যে আল্লাহর রাস্তায় সফর তাদের কেমন ছিল, কিভাবে করছেন, আর তাদের এই সফরটাকেই আজ খুব সহজেই আমাদের কাছে এই দিন ইসলাম আমরা পেয়েছি। আমরা জি, আগেরকার যে সফর, সে সফরের মধ্যে উড়োজাহাজের সে ব্যবস্থা ছিল না। সেই ধুধু মরুভূমির মধ্যে উঠে সাওয়ারি হয়ে রাত-দিন যে কোনো বন জঙ্গলের জন্তু জানোয়ার, হিংস্র জানোয়ার আক্রমণ করার একটা ভয়ানক একটা ভিতরে কাজ ছিল। এত কিছুর মধ্যেও তারা আল্লাহ পাকের দ্বীনকে শেখার জন্য, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, অসৎ কার্য থেকে মানুষকে বারণ করার জন্য তাদের পথ চলা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছে। এভাবে আলহামদুলিল্লাহ একটা ওই দিনের কষ্ট কিন্তু বর্তমানে নেই। বর্তমানে মানুষকে নেকির দাওয়াত দেওয়াটা সহজ হয়ে গিয়েছে, সফর করাটা সহজ হয়ে গিয়েছে। প্রথম আমাকে শিখতে হবে এবং শিক্ষা অর্জন করা, এলম অর্জন করা, সেটা প্র্যাকটিসের মধ্যে রাখার সুবর্ণ সুযোগ দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় যে আশিকানে রাসূল আসবে, নিজের ঘরের সামনে থেকে গাড়িতে উঠবে এবং 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার মাঠের সামনে এসে নেমে যাবে। মানে হাঁটা
বা গাড়ি চেঞ্জ করা, পরিবর্তন করা এমন কোনো কিছু নেই। উঠবে নিজের বাড়ির সামনে থেকে আর নেমে যাবে ইস্তেমার ময়দানের। চমৎকার আলোচনা শুনছিলাম আল্লাহর রাস্তায় সফর নিয়ে। দাওয়াত ইসলামের উদ্যোগে, দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় লাস্ট যে ইস্তেমা হয়েছিল, লাস্ট যে 3 দিনের সুন্নাতে ভরা ইস্তেমা হয়েছে বাংলাদেশে, আমরা ওই লাস্ট 3 দিনের সুন্নাতে ভরা ইস্তেমার একটি ছোট্ট ভিডিও প্যাকেজ দেখি। কেমন ছিল সেই ইস্তেমা একবার স্মরণ করতে চাই আমরা মিলে। কেমন ছিল সেই মনোরম দৃশ্য, কেমন ছিল সেই রুহানি দৃশ্য, কেমন ছিল সেই আশেকে রসুলদের মনের মধ্যে এক তৃপ্তি সহকারে সেই 3 দিনের সুন্নাতে ভরা ইস্তেমা। একবার আমরা ঝলক দেখে নিই, এরপরে হাসান ভাই আমাদের সাথে আছেন, হাসান ভাই থেকে কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে জি আমাদেরকে লাস্ট ইস্তেমার একটা ভিডিও দেখিয়ে দিন। ইজতেমা 3 দিনের ইজতেমা আবার হবে ঢাকায় ইজতেমা। চলো যাই 3 দিনের ইজতেমায়, চলো যাই 3 দিনের ইজতেমায়। লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা, লেটস গো টু ইজতেমা। শুনবো সেথায় কুরআন, শুনবো সেথায় বয়ান, শুনবো সেথায় কুরআন, শুনবো সেথায় বয়ান, শুনবো সেথায় কুরআন, শুনবো সেথায় বয়ান। চলো সবাই ঢাকায় 3 দিনের ইজতেমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো অনেকেরই মনে পড়ে গেছে যে সকল আশেকানে রসুল এই ইজতেমায় উপস্থিত ছিলেন, যেখানে খলিফা আমিরুল সুন্নাত এসেছেন, ফয়েজ বরকত দিয়েছেন, যারা উপস্থিত ছিলেন আপনাদের হয়তো স্মরণে চলে আসছে কেমন ছিল ইজতেমা। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো দোয়া, কখনো কান্না, কখনো তাসাব্বুরে মদিনা, কখনো নামাজ, কখনো জামাত, কখনো তাহাজ্জুদ। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এবছরও অর্থাৎ 24, 25, 26শে ডিসেম্বর যে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার কথা আমরা শুনছি, এই ইজতেমা পাকের মধ্যে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্বের ইজতেমার মতো 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা এবং আর সকল যে ইবাদতের আয়োজন দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় করা হয়ে থাকে, তা সকল ইবাদত আমলগুলো আমরা একত্রিত হয় এই ইজতেমায় আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমরা করার সুযোগ পাবো। হাসান ভাই থেকে কিছু আলোচনা শুনি আল্লাহর রাস্তায় সফরের ব্যাপারে, এরপরে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দাওয়াত ইসলামের ঢাকাতে 2025-এর যে ইজতেমা 24, 25, 26 ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু দৃশ্য আমরা সবাই মিলে প্যাকেজের মাধ্যমে দেখার চেষ্টা করবো। জি হাসান ভাই যদি কিছু আলোচনা শোনাতেন। ইসলামের পুরো পৃথিবীতে প্রচার প্রসারের একটি মাধ্যম হলো আল্লাহর রাস্তায় সফর করা, আল্লাহর রাস্তায় সফর করা, এবং সফরের গুরুত্ব আলহামদুলিল্লাহ এতক্ষণে আমাদের বুঝে এসেছে আশা করি। এবং যদি আমরা দাওয়াত ইসলামের দিকেও তাকাই, জি পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামীকে পৌঁছানোর জন্য একটা উত্তম মাধ্যম হলো আল্লাহর রাস্তায় সফর করা। সফর ছাড়া এই দিনকে, ইলমকে দূর থেকে দূরে, দেশ থেকে দেশান্তর পৌঁছানোর জন্য একমাত্র উপায় হলো সফর করা, সফরের মাধ্যমে। তো এই বিষয়ে আসুন আমরা একটি কোরআনের আয়াত শ্রবণ করি। আল্লাহ তাআলা সূরা তাওবার 122 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এর কানজুল ঈমান থেকে এর অনুবাদ, আর মুমিনদের জন্য তো এটা সম্ভব নয় যে তারা সবাই একসাথে বের হয়ে যাবে, তো তাদের প্রতিটি গোত্র থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারে, এবং যখন তারা নিজেদের গোত্রের কাছে ফিরে আসে তখন তাদেরকে সতর্ক করে যেন তারা সতর্ক হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরবের গোত্রসমূহের প্রতিটি গোত্র থেকে কিছু সংখ্যক লোক তাজেদের রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতো এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনি মাসালা শিক্ষা করত এবং ফিকহের জ্ঞান অর্জন করত এবং নিজেদের জন্য ও নিজেদের গোত্রের জন্য শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম জিজ্ঞাসা করত এবং শিখত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ দিতেন এবং নামাজ, যাকাত ইত্যাদির শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিজেদের গোত্রের উপর নিয়োজিত করে দিতেন। এখানে আলহামদুলিল্লাহ আরও ব্যাপক ইনশাআল্লাহুল কারীম যদি সময় হয় আলোচনা করব। এই আয়াত থেকে আমরা যেটা শিখতে পাই বা বুঝতে পারি যে আল্লাহ তাআলার আদেশ হলো যাতে আমাদের মধ্যে কিছু লোক এমন হওয়া প্রয়োজন যারা কি করবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। হয়তো আমরা এখন গোত্র আকারে বসবাস করি না, হয়তো ওয়ার্ড আমরা বা সিটির মধ্যে যারা থাকে ওয়ার্ডের আন্ডারে থাকি বা গ্রাম ইত্যাদির আন্ডারে আমরা আসি,
হয়তো গোত্রের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে কি বর্তমানেও আমাদের এলাকায় আমাদের ওয়ার্ডে এমন ব্যক্তি আছে যারা আমাদেরকে পথ দেখায় বা আমরা তাদের কাছে যাই বা ইলমে দিন শিখি? এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত দিনের প্রচার প্রসারের দুইটি দিক রয়েছে। একটি হলো একটি সেন্টার থেকে বা একটি জায়গা থেকে ইলম বন্টন হবে, বাকিরা সফর করে সেখান থেকে ইলম শিখবে, শিখে এসে তারা তাদের নিজ নিজ গোত্রে নিজ নিজ এলাকায় মহল্লায় এটা পৌঁছাবে। তো আমরা যদি সেই স্মৃতিকে আমরা যদি একটু চিন্তা করি, তো দাওয়াত ইসলামের এই 3 দিনের ইজতিমা আলহামদুলিল্লাহ আমাদেরকে সেই পুরনো স্মৃতি মনে করিয়ে পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে দিন শিখতে আসছে এবং আলহামদুলিল্লাহ তারা সেখানে কিছু ইলমি দিন শিখে এলাকায় যাচ্ছে, আমার এলাকার মানুষকে দাওয়াত দিচ্ছে, সাপ্তাহিক ইজতেমায় নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ এমনও ইসলামী ভাবে পাওয়া যায় 3 দিনের ইজতেমা থেকে তওবা করে তিনি আল্লাহ তাআলার পথে ফিরে এসেছেন। তাহলে আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যুগের সেই সুন্দর স্মৃতিকে আমাদের সমাজেও আমরা পুনরায় আমরা আঁকড়ে ধরতে পারি, জি সেই স্মৃতি যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তবে আমাদের সমাজেও কিছু লোক আল্লাহর রাস্তায় সফর করবে, অথবা আমি নিজে সফর করব, সফর করে ইলমে দিন শিখবো, নিজের এলাকার মানুষকে, নিজের ঘরের মানুষকে, নিজের পরিবারের মানুষকে সেই ইলমে দিন শেখানোর আমরা চেষ্টা করব। চমৎকার কথা হাসান ভাই বললেন। আর এর থেকেই কেন সফর করব, হ্যাঁ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া কে জিজ্ঞেস করা হলো যে আপনারা আল্লাহ তাআলার রাস্তায় সফর করার জন্য এত তাকিদ করেন কেন, এত প্রেশার কেন? আচ্ছা, আল্লাহ তাআলার রাস্তায় সফর করুন 12 মাসের জন্য, তো 30 দিনের জন্য, 1 মাসের জন্য, তো 12 দিনের জন্য, 3 দিনের জন্য। তো চমৎকার আমির আহলে সুন্নাত জবাব দিয়েছেন। আমির আহলে সুন্নাত তিনি জবাব দেন যে পানি দাঁড়িয়ে থাকে না, প্রবাহমান হয় না, স্থির থাকে, তো সেটা ব্যবহারের যোগ্য থাকে না, ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যেটি প্রবাহমান থাকে সেটি ফ্রেশ থাকে, উপকারে পৌঁছে। তো তিনি বলেন যে একজন লোক সে ঘর থেকে আপনার দোকান থেকে ঘরে, বা ঘর থেকে নিজের প্রতিষ্ঠান থেকে ঘরে, তখন দেখা যায় যে অনেক কিছু তার বাতিনি যে আপনার বিষয়াদি রয়েছে তার মধ্যে দেখা যায় অনেক গুনাহের আবরণ পড়ে যায়, তারপরে দেখা যায় যে অনেক বদ অভ্যাসের মধ্যে পড়ে যায়। তো আল্লাহ তাআলার রাস্তা যখন সফর করে তখন তার অনুতপ্ততা, অনুশোচনা তার ভিতরে চলে আসে যে আমি যেন নিজেকে গুনাহ থেকে বিরত রাখি, আমি যেন ইবাদতমুখী হই, আমি যেন আল্লাহকে রাজি করার কাজে যেন লেগে যাই, আমি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার কাজে যেন লেগে যায়। বিদায় আল্লাহ তাআলার রাস্তায় যখন কেউ সফর করে এবং ইলমে দিন শেখার জন্য, যেভাবে বলেছেন হাসান ভাই, দাওয়াত ইসলামীর কাফলার কথাই আলাদা। যেমন 3 দিনের ইজতেমা আমরা তো দেখবো প্যাকেজের মাধ্যমে অনেকে পরিবর্তন হয়েছে এবং হচ্ছে এর বরকতে। তো এই আল্লাহ তাআলার রাস্তায় সফর করলে নিজের ব্যক্তিগত অনেক আপনার বিষয় এমন রয়েছে যা উপকারে আসবে, আমার জীবনকে বদলে দিতে পারে এই ইজতিমা। রাইট। চমৎকার ভাবে শুনছিলাম আমরা। এবছরের 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমার মাঠ তো উদ্বোধন হয়েছে, একবার ভিডিও প্যাকেজের মাধ্যমে দেখে নেই এবং এরপরেই আল্লাহ চাই রাশেদ ভাই থেকে কালাম শুনবো আমরা। জি, আমাদেরকে এবছরের মাঠ যেটা উদ্বোধন হয়েছে লাস্ট ফ্রাইডে, এই প্যাকেজটি দেখিয়ে দিন। 3 দিনের ইজতিমায়ে পাক হচ্ছে ঢাকাতে, 3 দিনের ইজতিমায়ে পাক হচ্ছে ঢাকাতে, 3 দিনের ইজতিমায়ে পাক হচ্ছে ঢাকাতে, পাক হচ্ছে ঢাকাতে, পাক হচ্ছে ঢাকাতে। দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় আগামী 24, 25 ও 26 ডিসেম্বর 2025 বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা এয়ারপোর্ট আশিয়ান সিটি ব্লক সিতে 3 দিন ব্যাপী সুন্নতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় 28 নভেম্বর 2025 শুক্রবার ইজতেমা মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে দায়িত্বপ্রাপ্ত জিম্মাদারগণ সহ বহু আশিকানে রাসূল উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল পরিবেশনের মাধ্যমে শুভ সূচনা হয়। পরে মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত আশিকানে রাসূলের মাঝে সুন্নাতে ভরা বয়ান পেশ করেন এবং ইজতেমার তাৎপর্য সহ বিভিন্ন দ্বীনি বিষয়ের উপর নসিহত প্রদান করেন। হাদিস শরীফে আছে, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআ কানা শাফাআতান লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা।
জুমার দিনে দরুদ শরীফ পড়লে আমার নবীর সুপারিশও পাইবা। তো নবীর শাফাত সুপারিশ এটা আল্লাহ আমাদের সবার মুকদ্দরে নসিব করুক। আমরা আজকে জমা হয়েছি সুন্নিয়তের 3 দিনের সুন্নত ভরা ইজতেমার আয়োজন নিয়ে। এটা বাংলাদেশের জন্য সুন্নিয়তের জন্য বড় একটা নিয়ামত। তো এটা স্পেশাল ঢাকাবাসীদের জন্য নিয়ামত, কারণ ঢাকাবাসী এটার আয়োজক। তো ঢাকার জমিনে এরকম একটা নবীর মিলাদের, নবীর প্রেমের বাগান অনুষ্ঠিত হওয়া, এটা আল্লাহ যাদেরকে এই সৌভাগ্য দিয়েছে সবার উচিত মাওলা শুকরিয়া আদায় করা। তো শুকরিয়া আদায়েতে কি বলা দরকার? আলহামদুলিল্লাহ মাওলা, তুমি ঢাকার মধ্যে তো 2 কোটির উপরে মানুষ আছে। মাওলা, তুমি যে আমাদেরকে এই 3 দিনের সুন্নত ভরা ইজতেমা উদযাপন করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছ, এই জন্য মাওলা তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তো এই অল্প দিনের মধ্যে এটাকে বিশালভাবে সাজানোর দায়িত্ব কিন্তু ঢাকাবাসীর, কি বলেন? তো এটা ঢাকার অনুষ্ঠান কাকে করা লাগবে? দাওয়াত ইসলামী কার? এই ইজতেমা কার? 3 দিনের ইজতেমায়ে পাক হচ্ছে ঢাকাতে, 3 দিনের ইজতেমায়ে পাক হচ্ছে ঢাকাতে, 3 দিনের ইজতেমায়ে পাক হচ্ছে ঢাকাতে, পাক হচ্ছে ঢাকাতে, পাক হচ্ছে ঢাকাতে। হে হক পথের দিশারি সদা সালাম তোমার। 3 দিনের ইজতেমায়ে পাক হচ্ছে ঢাকাতে, 3 দিনের ইজতেমায়ে পাক হচ্ছে ঢাকাতে, 3 দিনের ইজতেমায়ে পাক হচ্ছে ঢাকাতে, পাক হচ্ছে ঢাকাতে, 3 দিনের ইজতেমায়ে পাক হচ্ছে ঢাকাতে, 3 দিনের ইজতেমায়ে পাক হচ্ছে ঢাকাতে, 3 দিনের ইজতেমায়ে পাক হচ্ছে ঢাকাতে, পাক হচ্ছে ঢাকাতে, পাক হচ্ছে। 3 দিনের ইজতিমা আবার হবে ঢাকায়, 3 দিনের ইজতিমা হবে আবার ঢাকায়, 3 দিনের ইজতিমা হবে আবার ঢাকায়। চলো যাই চলো যাই চলো যাই চলো যাই, 3 দিনের ইজতিমায়, 3 দিনের ইজতিমায়, 3 দিনের ইজতিমায়, 3 দিনের ইজতিমায়, 3 দিনের ইজতিমায়। শুনবো সেথায় কোরআন, শুনবো সেথায় বয়ান, শুনবো সেথায় কোরআন, শুনবো সেথায় বয়ান, শুনবো সেথায় কোরআন, শুনবো সেথায় বয়ান। চলো সবাই ঢাকায়, হ্যাঁ চলো সবাই ঢাকায়, 3 দিনের ইজতিমায়, 3 দিনের ইজতিমায়, 3 দিনের ইজতিমায়। চলো যাই চলো যাই, হ্যাঁ চলো যাই চলো যাই, 3 দিনের ইজতিমায়। গাইবো নবীর গুণগান, শুনবো নবীর শানমান, গাইবো নবীর গুণগান, শুনবো নবীর শানমান, গাইবো নবীর গুণগান, শুনবো নবীর শানমান। পড়বো সালাতু সালাম, পড়বো সালাতু সালাম, 3 দিনের ইজতিমায়, 3 দিনের ইজতিমায়, 3 দিনের ইজতিমায়। আবার হবে ঢাকায় 3 দিনের ইজতিমা। চলো যাই চলো যাই, হ্যাঁ চলো যাই চলো যাই, 3 দিনের ইজতিমা। খোদার ভয়ে কান্না করতে, নবীর প্রেমে সিক্ত হতে, খোদার ভয়ে
প্রেমে সিক্ত হতে এসো না এসো ভাই এসো না এসো ভাই 3 দিনের ইজতেমায় 3 দিনের ইজতেমায় 3 দিনের ইজতেমায় চলো যাই চলো যাই হ্যাঁ চলো যাই চলো যাই 3 দিনের ইজতেমায় 3 দিনের ইজতেমায় 3 দিনের ইজতেমায় আবার হবে ঢাকায় 3 দিনের ইজতেমায়। সুবহানাল্লাহ। প্যাকেজের পরেই রাশেদ ভাই আমাদেরকে ইজতেমার কালাম শোনালেন। দর্শকের কিছু কল নিব, আরও কিছু প্যাকেজ কিন্তু আপনাদের জন্য আছে আজকের অনুষ্ঠান। ইনশাআল্লাহ তাআলা আপনাদের অভিমতও শুনবো, সর্বসাধারণ ইসলাম বেরা ওলামা ইকরাম যে অভিমত দিয়েছেন তাও শুনবো, আল্লাহ চায় আরও কিছু আলোচনাও শোনার চেষ্টা করব। চলি দর্শকের কিছু কল আগে আমরা শুনে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শুকুর মিয়া, আমি সন্দিরাজপুরা ইস্পুর থেকে বলছি। 3 দিনের সুন্নতের ইজতেমাতে আমি নিয়ত করেছি যাওয়ার। মাশাআল্লাহ, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসার নিয়তের কল চলে আসছে। আশা আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সময় মতো সবাইকে নিয়ে 3 দিনের ইজতেমাতে যেন আসতে পারেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান, আমি বলছি কাশপুর ব্রিজ, সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। আমি তো একটা চাকরি করি অফিসে, তো মানে ওইখান থেকে ছুটি নিব আর কি, সেই অনুসারে মানে আমি দাওয়াতে ইসলামের ইজতেমাতে নিয়ত করেছি আসবো, এবং কি আমার কাপড় চোপড় মনে করেন যে বেডিং পত্র মানে সুন্দর করে গুছিয়ে রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হলো প্রস্তুতি। জি, যেটা হলো প্রস্তুতি। এখন থেকেই ঘোষণা শোনার পর থেকেই আসার জন্য যে তৈরি মানুষের, ইসলামী ভাইদের, এটাতে বোঝা যায়। এখন থেকে যদি প্রস্তুতি নেওয়া হয়, যারা স্কুলে আছে তারা ছুটি নিবে বা ছুটির কথা বলবে, বা যারা চাকরি করে তারা ছুটির কথা বলবে, এভাবে করেই এখন থেকে প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। হঠাৎ করে তো হবে না, যেহেতু 3 দিনের জন্য আসতে হবে আপনাকে। কল শুনবো, একটা ছোট্ট অনুরোধ করবো এখানে দর্শক শ্রোতাকে, আমরা যারা ইমাম আছি, যারা ইমামতি করছি, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। আপনার ইমামতির দায়িত্ব থেকে যদি আপনি এই কাজটা করতে পারেন, এখন যে 2-3 জুমা আপনি পাবেন, প্রত্যেক জুমাতে মুসল্লিদেরকে দাওয়াত দেওয়া। দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হবে 24, 25, 26 তারিখ। আপনারা যারা পারবেন যাবেন, আমিও যাব। এরপরে যারা স্কুল বা মাদ্রাসার টিচার আছি আমরা যদি আমাদের ছাত্রদেরকে বলতে থাকি যে যেহেতু ডিসেম্বরের 24, 25, 26 তারিখে প্রায় স্কুল মাদ্রাসাগুলো বন্ধ থাকবে ফাইনাল পরীক্ষা শেষে, যদি আপনি এখন থেকে দাওয়াত দেওয়া শুরু করেন, যতদিন আপনার ছাত্রদের সাথে আসা যাওয়া আছে বা ক্লাস চলে বা পরীক্ষা চলে, আপনি দাওয়াত দিয়ে দিলেন, আপনার ছাত্রদেরকে বলে দিলেন আমিও যাব, তোমরাও আমাদের সাথে যাবে। বা কলেজ ইউনিভার্সিটিতে যারা আছি, টিচার হই বা ছাত্র ভাইরা হই, আমরা একে অপরকে দাওয়াত দেওয়া শুরু করি। দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আমরা অংশগ্রহণ করব। এতে করে কি হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমাতে আসার সুযোগ হবে, এবং প্রত্যেকটা মসজিদ থেকে ইমাম সাহেবগণ দাওয়াত দিলে তাদের মুসল্লিরাও আসার সুযোগ পাবে। আল্লাহ তাআলা বরকত দিক। আরো কিছু কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মাসুদ রানা, নাটক। আমি দাওয়াত ইসলামী সুন্নতে বড় ইজতেমাতে আসার নিয়ত করেছি এবং আসবো। মাশাআল্লাহ, মাসুদ ভাই নিজে আসেন, অপরকে নিয়ে আসেন। যদি আপনার ছেলে থাকে, ভাই থাকে, বন্ধু বান্ধব, তাদেরকেও সাথে করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। কুমিল্লা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জুনায়েদ ইসলাম রাকিব। আমার ইঞ্জিনিয়ার মাদানী সুন্নতের বয়ান আস্তানা, সবাই মিলে আসবো আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। ছোট মানুষ, তারপরেও যেভাবে উৎসাহ নিয়েছেন, দিয়েছেন, আল্লাহ তাআলা বরকত দিক। আপনার বাবা, আপনার বড় ভাই বা চাচা আছে, মামা আছে, তাদেরকে সাথে, তাদেরকে দাওয়াত দিয়ে রাজি করিয়ে তারপর ইনশাআল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ ইকবাল কাদেরী আক্তারি, আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে মাদানী অনুষ্ঠান ইস্তিমার স্মৃতিচারণ দেখছি। এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লেগেছে। আমি ইসলামায় যাওয়ার জন্য নিয়ত করেছি এবং অন্যান্য বাড়িতে আমার বন্ধু বান্ধবদের জন্য কেউ নিয়ে যাওয়ার নিয়ত করছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, বরকত দান করুক। আরও কিছু কল শুনবো যদি সময় পাওয়া যায় ইনশাআল্লাহ তাআলা। নাইম ভাই, ইজতেমার স্মৃতিচারণ অনুষ্ঠানে আল্লাহ তাআলার রাস্তায় সফর এবং প্যাকেজ সব কিছু মিলিয়ে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা আর যে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের যে ভিডিওটা আমরা দেখলাম, আল্লাহ তাআলার দয়ায় শুরুই হয়েছে সালাতু সালামের মাধ্যমে। এখানে ইশকে রসুলের বা আশেকে রসুলের যে এক অন্তরের খোরাক, শুরুই হয়েছে সালাতু সালামের মাধ্যমে। যদি আরো কিছু শেয়ার করতেন নাইম ভাই। আল্লাহ পাকের দয়া মেহেরবানি, ইনশাআল্লাহ আবারও ঢাকাতে 24, 25, 26 ডিসেম্বর 3 দিনের সুন্নত বারা ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রশ্ন হতে পারে আমরা কেন ইজতেমায় আসব, কেন আসব, কি ফায়দা নিব?
তো আল্লাহ পাক এর দয়া মেহেরবানি, ফজিলত আর ফজিলত। হাদিস পাকের মধ্যে আসছে হৃদয়ের প্রশান্তি কোথায়। অনেকে বলে আমি একটু শান্তি পাচ্ছি না, আমি একটু শান্তি চাই, আমার হৃদয়ের একটু প্রশান্তি চাই। তো দুনিয়ার মধ্যে কোথাও শান্তি নাই। কিতাবের মধ্যে আসছে শান্তি হচ্ছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের জিকিরের মধ্যে শান্তি প্রশান্তি সব কিছু রয়েছে। এই আল্লাহ পাকের জিকির প্রতিধ্বনিত হবে ইনশাল্লাহ ইজিতামা ময়দানে। যদি সেটা জুমার দিন হবে, সেই ইজিতামার মধ্যে তাহাজ্জুদের আগ মুহূর্তে হবে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করে আল্লাহর দরবারে হাত উঠানো হবে। সম্মিলিত জিকির যখন হবে, যেখানে আল্লাহ পাকের জিকিরের মধ্যে প্রশান্তি বলা হয়েছে, তো সেই সুযোগটা, অফারটা ইজিতামার মধ্যে পাওয়া যাবে। হয়তো আমরা 100-200-300 মানুষ নিয়ে ইজিতামা, আমরা বিভিন্ন জায়গার মধ্যে জিকির করেছি, হয়তো 2-3 হাজার মানুষের সমাবেশের মধ্যে হয়তো আমরা জিকির করেছি, কিন্তু ইজিতামা যেটা ঢাকাতে হয় সেটা বৃহৎভাবে হয়। আর এই বৃহৎ ইজিতামার মধ্যে বাংলার প্রত্যেক অঞ্চল থেকে সর্বসাধারণ ওলামায়ে সুন্নাত, আমামা জনসাধারণ, আশিকে রসুল সমাবেত হবে। সেখানে যদি কোনো গুনেগার বদকারও যদি চলে আসে, ওই মজলিসের মধ্যে জিকির করাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জিকির করার পর যদি 2 হাতটা আল্লাহর দরবারে, মাওলার দরবারে উঠিয়ে দেয়, তো আল্লাহ তাআলা ওই মজলিসের মধ্যে নেক বান্দা, যদি বলা হচ্ছে 40 জন যেখানে থাকে সেখানে একজন আল্লাহওয়ালা থাকে, তো এত বড় মজলিস কতজন আল্লাহওয়ালা নেককার পরেজগার ব্যক্তির সমাবেশ, কারো আমিন যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেটা ওই ব্যক্তির জন্য, আমাদের জন্য, সবার জন্য একটা সওয়াব কামানোর জন্য এবং উদ্দেশ্য পূরণের জন্য একটা মাধ্যম হবে। তো আমি রিকোয়েস্ট এটা রাখতে পারি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে, আমরা নিজেও আসার জন্য প্রস্তুতি নিয়ে অপরকে দাওয়াত দিই। যেমন আল্লাহ পাকের রাস্তায় সফরের ব্যাপারে আপনি প্রথমে বলেছেন এখন থেকে শুরু হয়ে গিয়েছে। যেমন আল্লাহ পাকের রাস্তায় বের হয়েছেন আম্বিয়া কেরামগণ, এটা অনেক বড় সুন্নাত যে নেকির দাওয়াত প্রসারের জন্য মানুষের নিকট ছুটে যাওয়া। এখন হয়তো অনেকে চ্যানেলে কিছুক্ষণ আগে কল দিয়েছে, আমি বেড বিছানা গুছাচ্ছি, আমি 3 দিনের জন্য যাব, রেডি হব। আচ্ছা, এরকম অনেকে আছে, হয়তো অনেকে প্রশ্ন করে নাই, কিংবা অনেকেই ভিতরে ভিতরে রাখছে, অনেকে দেখতে পাচ্ছে। তো আমাদের সুযোগ হচ্ছে এখন আমি নেকির দাওয়াত দিয়ে সবাইকে নিয়ে আসা। কারণ আল্লাহ পাকের রাস্তায় যারা সফর করেছে কয়েকটা কারণের মধ্যে একটা আছে, বললাম ইলম অর্জন করার জন্য, আরেকটা হচ্ছে নেকির দাওয়াতকে প্রসার করার জন্য। তো আমি আমার জায়গা থেকে আমার মহল্লাবাসীকে উদ্বুদ্ধ করে নিয়ে আসার অপরচুনিটি কিন্তু এখন, এই চান্সটাকে আমরা কাজে লাগাই, অর্থাৎ নেকির দাওয়াত দেওয়ার মধ্যে। আমরা দুয়ারে দুয়ারে যাই, মানুষের কাছে যাই, প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাই, প্রত্যেক আপনার বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে যায়, বিভিন্ন ব্যক্তির সাথে একক প্রচেষ্টায় মানুষকে নিয়ত করে। যারা বলে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে 20-15 জন আছে, আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন। অনেকে বলতে পারে আমি তো স্টুডেন্ট, আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমার অনেক বন্ধু মহল আছে। তো যখন এমন একজন ব্যক্তি যখন কদম উঠায় যে আমি আমার 2-3 জনকে, আমরা একটা সিস্টেম বানালাম যে আমরা প্রতিদিন কন্টিনিউ মানুষকে নেকির দাওয়াত দিব। ফায়দা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলে, আল্লাহ আমি যদি আমার ভাইকে যদি নেকির দাওয়াত দিই, ফজিলতকে, আল্লাহ তাআলা বলেন হে মুসা, তোমার প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের ইবাদতের সওয়াব দান করবেন, নফল ইবাদতের। তো এই সুযোগটা তো আলহামদুলিল্লাহ আমাদের চান্স মিলতেছে। যদি আমি ইজিতামায় নিয়ে আসব, আল্লাহ পাকের রাস্তায় যে সফর করে এবং যে সফর করায়, যে সহযোগিতা করে, সেটা হোক ফিজিক্যাল অর্থাৎ ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে, বুদ্ধি পরামর্শ দিয়ে, আর্থিকভাবে যে যেভাবে সাপোর্ট করবে, এই সব কিছু আল্লাহর রাস্তায় সফরকে কামিয়াব করার মধ্যে গণ্য হয়ে যাবে। এবং আমার দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে যদি কেউ নেককার হয়, পরেজগার হয়, কি একজন এগুলাম হয়তো দাঁড়িয়ে রাখে নাই, ইজতেমায় তওবা করলো যে আমি আজকে থেকে দাঁড়িয়ে রেখে দিলাম, হতে পারে আপনার এই দাওয়াত তার পরিবর্তনের মাধ্যম হয়ে যেতে পারে। আমি একটু আগে বলছিলাম কি, ইমাম সাহেব যারা আছে, টিচার যারা আছি, আমরা যদি নিজ জায়গাতে 5 মিনিট কথা বলি 3 দিনের সুন্নতে পড়া ইস্তেমার কে কেন্দ্র করে, তবে হয়তো বা শত শত মানুষ তৈরি হয়ে যেতে পারে। আপনি কি জানেন আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই স্থান দিয়েছে, দাঁড়িয়ে কথা বললে হয়তো শত শত মানুষ তৈরি হয়ে যাবে, কিন্তু আমার ব্যাপারটা আপনি জানেন, একজন দিনের দায়ী, একজন মোবাল্লিগের ব্যাপারটা জানেন, সে এখন থেকে হিসাব করবে আর 21 দিন বাকি ইস্তেমার, যদি আমি একদিনে 1 জন করে রাজি করাতে পারি তবে 21 দিনে 21 জন হবে, আর যদি আমি ডেইলি 2 জন করে রাজিতে করাতে পারি তবে 21 দিনে কতজন হবে?
ডাবল হবে, তাই না? তো এখন আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমি এক জায়গাতে বসে দাওয়াত দিলে শত শত মানুষ তৈরি হয়ে যাচ্ছে। আমি বলবো যারা মঞ্চে কথা বলি, যারা সর্বসাধারণের সামনে কথা বলি, আপনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক স্থান দিয়েছে, জায়গা দিয়েছে, কথা বলার সুযোগ করে দিয়েছে। আপনারা একটু কথা আর দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমাতে সর্বসাধারণের আসার একটা সুযোগ হয়ে যায়। আচ্ছা, একটা বড় বিষয় হলো এই যে এখন ডিসেম্বর মাস, মূলত এখন বার্ষিক পরীক্ষা চলতেছে, মোটামুটি শেষের পর্যায়ে। এই যে এক সপ্তাহের মধ্যে আশা করি সমস্ত যারা বার্ষিক পরীক্ষা এক্সামগুলো শেষ হবে। এরপরে সময়গুলো দেখা যায় বনভোজনের নামে দেশের প্রত্যেক অঞ্চলের মধ্যে, বিশেষ করে যেগুলো ট্যুরিস্ট এরিয়া রয়েছে, মানুষ সফরের জন্য এখন থেকে প্ল্যানিং করতেছে যে আমি সফর করব। যদি কেউ আমি মনে করি যে মানুষ ঢাকাতে কিভাবে যাবে, ঠান্ডার দিন রয়েছে, তো ঠান্ডার দিনে কিন্তু মানুষ সফরে যায়। একটা প্রশ্ন, এটা মাদানী চ্যানেল অনেকে প্রশ্ন থাকতে পারে, আমি নিজেই করতেছি যে সফর কিন্তু মানুষ ঠান্ডার দিনেই করে। যদি বলে কক্সবাজার যাচ্ছে, সিলহেট যাচ্ছে, যদি বলে কেউ সুন্দরবন যাচ্ছে, সফর কিন্তু গরমের দিনে মানুষ করে না। ঠান্ডার দিনে ঠান্ডাকে বুকের সাথে বেরিয়ে, অর্থাৎ কি বলে সুইটার টুইটার সবগুলো সর্বপ্রস্তুতি নিয়ে টাকা কালেকশন করে গাড়ি বুকিং দিয়ে মানুষ পুরো এলাকা মহল্লার ইয়াং জেনারেশন, বিভিন্ন এলাকা ভিত্তিক কিছু সংগঠন আছে, যুবকদের সংগঠন আছে, এই সংগঠন এটা ওটা, যেগুলা সমাজসেবী সংগঠন, এরা উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে এগুলা আয়োজন করে। তো আমরা যদি তাদেরকে টার্গেট করি, আমরা যারা শুনতে পাচ্ছি তাদেরকে উদ্বুদ্ধ করি, চলো না এবার আশিক রসুলের মিলন মেলা, যেখানে জিকির হবে, যেখানে আল্লাহ পাকের কোরআনে পাকের তেলাওয়াত হবে, যেখানে নাতে মুস্তাফা হবে, যেখানে একসাথে মিলে তাহাজ্জুদের নামাজ আদায় করে। একটা হচ্ছে এককভাবে অনেকের হয়ে ওঠে না, একটা প্র্যাকটিস 3 দিন ধরে আমরা নামাজটা কন্টিনিউ করার সুযোগ, এবং জুমার দিন এত আশিকানা রসুল লাখ লাখ সমাগমের মধ্যে আমি একসাথে জুমার নামাজটা আদায় করা, এত বড় একটা প্যাকেজ, এত বড় একটা সুবর্ণ সুযোগ আমি কেন মিস করবো? সেজন্য আমি রিকোয়েস্ট করতেছি ওদেরকে, যারা লিড করে সমাজের মধ্যে, যারা সোসাইটি মেনটেন করে, যাদের উপর বিভিন্ন দায়িত্ব কর্তব্য রয়েছে, তো আমরা যদি একটু আগ বাড়িয়ে যদি একটু চেষ্টা করি, আমাদের এই প্রচেষ্টার ফলে ইনশাআল্লাহ যেভাবে মানুষ দুনিয়াবি সফরে বের হয়, আমরা সেটাকে আল্লাহ পাকের রাস্তায় সফরের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইজতিমার মধ্যে মানুষ মাশাআল্লাহ। উলামা ইকরামের কিছু ভিডিও প্যাকেজ অভিমত আমাদের সাথে আছে। এরপরে রিয়াজ ভাই থেকে কিছু কথা শোনার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আমাদেরকে উলামা ইকরামের যে ভিডিও প্যাকেজ আমাদের সাথে আছে তা দেখিয়ে দিন। 24, 25, 26 ডিসেম্বর 2025 দাওয়াতে ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা, আশিয়ান সিটি এয়ারপোর্ট, ঢাকা। আমরা আসছি, আপনারা আসছেন তো? ইনশাআল্লাহ আজ্জাওজাল। চলো সবাই ঢাকায় 3 দিনের ইজতিমায়। মাশাআল্লাহ, চমৎকার ভাবে দাওয়াত দিচ্ছিলেন রিয়াজ ভাই। উলামা ইকরাম দাওয়াত দিচ্ছেন। দাওয়াতে ইসলামীর সাথে যে একটা উলমায়ে আহলে সুন্নাতের যে একটা সম্পর্ক, আলহামদুলিল্লাহ, এবং যারা অন্তর থেকে দাওয়াতে ইসলামীকে ভালোবাসে, এবং আমির আহলে সুন্নাতের একটি বাক্য রয়েছে যে দাওয়াতে ইসলামী যে উন্নতি করেছে, দাওয়াতে ইসলামী বহির্বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছে, এর মধ্যে উলমায়ে আহলে সুন্নাতের অনেক বড় অবদান রয়েছে, তাদের সাপোর্ট রয়েছে। আর আমরা দেখি আলহামদুলিল্লাহ যে আমাদের উলমায়ে আহলে সুন্নাত যে মাত্র পুরো বছর ওনারা অপেক্ষায় থাকে দাওয়াতে ইসলামীর ইজতিমা কখন হবে, ডেট কখন এলান হবে। আচ্ছা, গত শুক্রবার যেটি খবর পেলাম, আমরা ইজতিমার মাঠে গেলাম, একটি মসজিদে নামাজ পড়তে গেলাম মাগরিবে। তো সে মসজিদের ইমাম সাহেবকে আমি বললাম নামাজে পর্যায়ে, হুজুর ইজতিমা হচ্ছে, আপনার মসজিদ মাশাআল্লাহ মাঠের নিকটেই, তো দাওয়াত দিবেন। তো তিনি বললেন যে ভাই, আজকে অত্র এলাকার যত আমাদের আহলে সুন্নাতের মসজিদ, প্রত্যেক মসজিদে এলান হয়েছে। আমি ওখানে জুমা পড়েছি। আহলে সুন্নাতের মধ্যে যে একটা মানে কি বলে আনন্দ বিরাজ করছে যে 3 দিনের দাওয়াত ইসলামীর ইজতিমা হচ্ছে। কারণ কি, ইজতিমার মাধ্যমে বেনিফিট রয়েছে। বেনিফিট বলতে লোকজনের আত্মশুদ্ধি হচ্ছে, ওই সকল যুবকেরা যারা গুনাহের মধ্যে জীবন অতিবাহিত করত, তওবা করে শুধু নেক হয়নি, তারা নেকির দাওয়াতের দায়ী হচ্ছে। নিজে নামাজি হয়নি, অন্যজনকে নামাজি বানাচ্ছে। এমন এমন যুবক যাদেরকে নিয়ে তাদের মা বাবা চিন্তিত ছিল, 3 দিনের ইজতিমার বরকতে তাদের এমন আত্মশুদ্ধি হয়েছে যে মা বাবা তারা আজকে আনন্দিত যে দাওয়াতে ইসলামী আমার ছেলেকে কোথায় থেকে কোথায় পৌঁছিয়ে দিয়েছে। তো আসলে এই যে ইজতিমা এটি হচ্ছে আত্মশুদ্ধিমূলক ইজতিমা। আমরা যদি ইজতিমার শিডিউল কেউ যদি দেখি না জাকির ভাই,
যে তিলাওয়াত থেকে শুরু করে আপনার তাহাজ্জুদ পর্যন্ত যদি দেখি, তাহলে মাল্টি ইবাদতের মাধ্যমে সাজানো হয়েছে। তিলাওয়াত, নাতে পাকে মুস্তাফা, কোরআন হাদিসের আলোকে বয়ান, জিকরুল্লাহ, শিখানোর ইলমে দিনের মাদানী হালকা। আচ্ছা, কোন ইবাদত কিভাবে করব, নামাজ পড়বো তো কিভাবে পড়বো, ওযু করব তো কিভাবে করব, গোসল করব তো কিভাবে করব, মাইয়াতকে গোসল দিব তো কিভাবে দিব, কাফন পরাবো তো কিভাবে পরাবো, দাফন করব তো কিভাবে দাফন করব, দোয়াও যে করব কিভাবে দোয়া করব, দোয়ার আদব বোঝানো হয়, শেখানো হয়। এরপরে আল্লাহ তাআলার দরবারে কিভাবে দোয়া করতে হয় সেটি প্র্যাকটিক্যালও সেখানে শেখানো হয়, যে আল্লাহ তাআলার দরবারে একজন বান্দা কিভাবে চাইবে, কি চাইবে, এবং তার চাওয়ার যে ধরনটি কেমন হতে হবে, সবকিছু আলহামদুলিল্লাহ এই ইজতেমার যে একটি প্যাকেজ হয় 3 দিনের, অনেক কিছু শিখার এবং জানা রয়েছে। আল্লাহ তাআলার রাস্তায় সফর করলে লাভই লাভ রয়েছে। নিসাই শরীফের একটি হাদিসে পাক, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন সাহাবী রাসূল ছিলেন, তিনি মদিনাতুল মুনাওয়ারাতে জন্মগ্রহণ করেছেন এবং মদিনাতুল মুনাওয়ারাতে তিনি থাকতেন, আর মদিনাতুল মুনাওয়ারাতে তিনি ইন্তেকাল করেছেন। জন্ম মদিনাতুল মুনাওয়ারাতে, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা বাসী ছিলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছেন, জানাজার প্রস্তুত করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়িয়েছেন। জানাজার নামাজ পড়ানোর পর নবী করিম বললেন যে সে অন্য শহরে যদি ইন্তেকাল করতো কতই না ভালো হতো। জন্মগ্রহণ করেছেন মদিনাতুল মুনাওয়ারায়, জীবন অতিবাহিত হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়, ইন্তেকাল করেছেন মদিনাতুল মুনাওয়ারায়, জানাজার নামাজ পড়িয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যদি অন্য শহরে ইন্তেকাল করতো কতই না ভালো হতো। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন, অবাক, বলেন ইয়া রাসূলুল্লাহ এর রহস্য কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কেউ অন্য জায়গায় ইন্তেকাল করে, জন্ম এক জায়গায় ইন্তেকাল এক জায়গায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্ম স্থান থেকে ইন্তেকালের স্থান পর্যন্ত পরিমাপ করানো হয়, ততটুক জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে যেখানে জন্মগ্রহণ করেছে আর যেখানে ইন্তেকাল করেছে এটি পরিমাপ করা হবে, ততটুক জায়গা আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন। এই হাদিসের আলোকে যদি আমরা দেখি, গৌসে পাকের স্থান জান্নাতে কত জায়গা হবে, গরিব নওয়াজ কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় আজমের শরীফে তিনি ইন্তেকাল করেছেন, এই যে বিশাল শাহজালাল কোথায় জন্মগ্রহণ, কোথায় ইন্তেকাল, আল্লাহ তাআলার রাস্তায় সফর। আবার আচ্ছা, আল্লাহ তাআলার রাস্তায় কেউ যদি বের হয়ে ইন্তেকাল করে শহীদের মর্যাদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় বের হয়ে ইন্তেকাল করেছে, ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় রয়েছে, ঠিক আছে। এরপরে ইনাদের যে একটা উদ্দেশ্য ছিল দিন ইসলামকে প্রচার প্রসার করা, ইলমে দিনের আলোকে ছড়িয়ে দেয়া, কোরআন এবং হাদিসের নূরকে মানুষের বক্ষে পৌঁছিয়ে দেওয়া, অক্লান্ত পরিশ্রম যে তারা করেছেন। আজকে আমরা দেখেছি শত শত বছর হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে যে একটি পুরস্কার যে দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে, যে আজকে সাধারণ লোকেদের অন্তরের মধ্যে তাদের ভালোবাসা, কারণ হচ্ছে তারা এমন কাজ করে গিয়েছে যে কাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত ছিল। সুবহানাল্লাহ। আর তাদের অনুসরণ করেই আজ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এই দাওয়াত ইসলামী সংগঠন আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আউলিয়া ইকরামের সেই পথকেই অনুসরণ করছে। দর্শকের কিছু কল আমাদের সাথে আরও রয়েছে, কয়েকটা কল শুনবো, এরপর হাসান ভাই আপনার কাছে আসবো কিছু কথা শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আরাফাত হাসান, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইজতেমা স্মৃতিচারণ দেখছি, খুবই সুন্দর অনুষ্ঠান, খুবই সুন্দর আলোচনা হচ্ছে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অবশ্যই আপনি আসবেন, দাওয়াত আপনাকেও রইল, এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে, আশেপাশে যারা আছে, তাদেরকেও 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় নিয়ে আসবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আকিল আত্তারি, চট্টগ্রাম বাঁশখালী থেকে বলতেছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইজতেমা স্মৃতিচারণ দেখেছি, খুব সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দর আলোচনা হচ্ছে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া, এবং বাঁশখালী থেকে যে সকল বাসগুলো ছাড়বে তার মধ্যে আপনি, আপনার বন্ধু বান্ধব, আপনার বাড়ির যারা আছে ইসলামী ভাইরা, তাদেরকেও অবশ্যই আপনি সাথে করে নিয়ে আসবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রিফাত আত্তারি,
মাদানী চ্যানেল অনুষ্ঠানে ইজতেমার স্মৃতিস্মারক দেখতেছি। খুবই সুন্দর অনুষ্ঠান, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। গত বছর এই 3 দিনের সুন্নত পড়া ইজতেমার মধ্যে আমিও অংশগ্রহণ করছিলাম। আলহামদুলিল্লাহ অনেক অনেক সৌভাগ্যবান আমি। এই ইজতেমার মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি, অনেক সুন্নত, অনেক আদব এই ইজতেমার মাধ্যমে আমি শিখতে পেরেছি। অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। এমন দাওয়াত ইসলামী, এমন সংগঠন পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় এসে আমার ভাইয়ের যে পরিবর্তন হয়েছে, যা শিখতে পারলেন তাও শেয়ার করলেন এবং শুকরিয়াও আল্লাহ তাআলার দরবারে আদায় করলেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রিয়াদ, আমি সৈয়দপুর জেলা থেকে বলতেছি। দাওয়াত ইসলামীর দিনের সুন্নতে ভরা ইজতেমার সকলকে মোবারকবাদ। ইনশাআল্লাহুল কারীম সৈয়দপুর জমিন থেকে অলরেডি দাওয়াত দেওয়া হয়ে গেছে। 3 বাস ইজতেমার জমিনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যেটি নাত রাসূল শুনে দিলে খুশি হতাম। ভাগ্য আমার উজ্জ্বল করো গো মোর প্রিয় নবী। হে মোর প্রিয় নবী, ভাগ্য মোর উজ্জ্বল করো হে মোর প্রিয়। রাশেদ ভাই যদি সম্ভব হয় 1-2 পংক্তি আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাবারক। হাসান ভাই, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার মধ্যে যদি আমরা বলি অসংখ্য ওলামা একরাম উপস্থিতি, অসংখ্য হাফিজে কোরআনের উপস্থিতি, অসংখ্য দাড়ি সাদা বৃদ্ধ যারা আছে তাদের উপস্থিতি, অসংখ্য যুবক ভাই আল্লাহ তাআলার ভয়ে যারা চোখের পানি ছাড়ে এমন যুবক ভাইদের উপস্থিতি, অসংখ্য আল্লাহর রাস্তার মুসাফিরদের উপস্থিতি। যে সকল ব্যক্তিরা উপস্থিত থাকলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে, দোয়া কবুল হয় বা বলা হয়েছে এমন অনেক ব্যক্তির উপস্থিতি, সাদা দাড়ি সাদা চুল, আলিমে দিন, হাফিজে কোরআন, আল্লাহর রাস্তার মুসাফির। তো এই যে বরকতময় এক পরিবেশ, এক বরকতময় স্থান, বরকতময় জায়গা, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, কেন এবার সেখানে আমরা যাব না, আর সফর কেন করবো না? আরও যদি কিছু কথা শোনাতেন আমাদেরকে আজকের বিষয় নিয়ে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তো আয়াত তো আলহামদুলিল্লাহ আমরা শুনে নিয়েছি বা শুনেছি, কিন্তু আমল করবো কিভাবে প্রশ্ন জাগে। আলহামদুলিল্লাহ 3 দিনের ইজতেমা এর উপর আমল করা একটা উত্তম মাধ্যম। নিজেকে সংশোধন করতে চাচ্ছেন, চলে আসুন ইনশাআল্লাহুল কারীম। শুধু থিওরিক্যাল, শুধু বয়ান শুনবেন বিষয়টা এমন প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল শেখানো হবে। অনেক সময় হয় কি, আমাদের একটা ইচ্ছা থাকে যে আমি তো সংশোধন হয়েছি আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীকে পেয়েছি বা সুন্দর প্ল্যাটফর্মে আসি, কিন্তু আমার পরিবার পরিজন তাদেরকে আমি বুঝাতে পারছি না, বুঝাতে সক্ষম হচ্ছি না। আমি বলবো আপনার পরিবারকে সংশোধন করতে চাচ্ছেন, তাদেরকে আপনি বুঝিয়ে আপনার ভাই, আপনার বাবা, আপনার বন্ধু বান্ধব, তাদেরকে আপনি কোথায় নিয়ে আসুন? 3 দিনের ইজতেমায় নিয়ে আসুন। ইনশাআল্লাহুল কারীম তারাও সংশোধন হবে, ইনশাআল্লাহ পুরো ফ্যামিলি কি হবে ইনশাআল্লাহুল কারীম সংশোধন হবে। তদ্রূপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রহমতপূর্ণ বাণী হচ্ছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ততটুকু পরিমাণ ইলমি দিন শিখা ফরজ। যেই বিষয়গুলো ফরজ তার জন্য সেগুলো শেখা ফরজ, যেগুলো ওয়াজিব তার উপর হয়েছে সেগুলো শেখা তার জন্য ওয়াজিব। তো জ্ঞান অর্জনের জন্য একটি উত্তম মাধ্যম হতে পারে এই 3 দিনের সুন্নত ভরা ইজতেমা। এই ইজতেমার সহ বা ইলমিদিন শিখার জন্য সফর সংক্রান্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তাজদার রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। জান্নাতে যেতে চাচ্ছি, ইজতেমায় চলে আসুন ইনশাআল্লাহুল কারীম। এই সফরের মাধ্যমে আল্লাহর রাস্তায় সফর হচ্ছে। যদি ইজতেমায় এসে কেউ তওবা করতে পারে এবং সে তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এবং এই তওবার উপরে সে ইস্তেকামাত থাকে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথ তার জন্য সহজ হয়ে যাবে। ইজতেমায় যদি আপনি আলহামদুলিল্লাহ আপনি সফর করবেন, কষ্ট করবেন এবং টাকা ব্যয় করবেন, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। যেমন আল্লাহ তাআলা সূরা আস-সাফের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে মুমিনরা যেই টাকাগুলো, যে পয়সাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে সেগুলোর প্রতিদিন উত্তম রূপে দিবেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর ঈমান আনবে এবং আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে, অর্থাৎ তোমরা আল্লাহর উপর ঈমানও আনবে এবং আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, এটাই তোমাদের জন্য মুক্তির উপায়। তোমরা নিজেদের হেদায়েতের জন্য, নিজেদের সংশোধনের জন্য তোমরা আল্লাহর রাস্তায় কি করবে? চেষ্টা করবে। হেদায়েতের জন্য তোমরা পথ, তোমাদের পা বাড়াবে। যদি আমরা আল্লাহ তাআলার রহমত পেতে যাই, আমরা আগে শুনেছি যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের দিকে, দয়ার দিকে এক পা এগিয়ে আসে, আল্লাহ তাআলার রহমত যে ধাবিত হয়, আল্লাহ তাআলা তাকে সে রহমতের চাদরে নিয়ে নেন। জি, যে আল্লাহ তাআলার দিকে হেঁটে যাবে রহমতের দিকে, তবে আল্লাহ তাআলা তার জন্য পথকে সহজ করে দেন। এটাই মূল কথা। তবে বান্দাকে চেষ্টা করতে হবে যে আমি আল্লাহ তাআলার দয়া কিভাবে পেতে পারি। চমৎকারভাবে হাসান ভাই থেকে শুনছি, সর্বসাধারণ ইসলামী ভাইরা দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার সম্পর্কে, ইজতেমার ব্যাপার নিয়ে যে তাদের অভিমত আমাদেরকে দিয়েছেন, কয়েকটা অভিমত আমরা শুনি, এরপর আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি, অভিমত দেখিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই
ঢাকা আশিয়ান সিটি দক্ষিণ খান সি ব্লক এলাকায় 3 দিনের দাওয়াতি ইসলামের ইজতেমা হইতেছে ডিসেম্বরের 24, 25, 26। আপনারা সুন্দরভাবে এই ইজতেমাতে আসবেন। প্রচুর মানুষ হয় এখানে 3 দিনের ইজতেমা আসবেন। আল্লাহ আপনাদের সবাইকে হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক। বাংলার আশিকানে রসুলের জন্য সুসংবাদ, আলহামদুলিল্লাহ আবারও বাংলার জমিনে 3 দিনের আন্তর্জাতিক সুন্নতে পড়া ইজতেমা হতে যাচ্ছে। আসুন উক্ত ইজতেমাকে সফল করার জন্য, কামিয়াব করার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে প্রচেষ্টা করতে থাকি, নিজেরা বিভিন্নভাবে দাওয়াত ইসলামীকে সাহায্য করতে থাকি ইনশাআল্লাহ, এবং ভরপুর কাফেলা নিয়ে ইজতেমাতে সফর করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশিকানে রসুলদের মাদানী সংগঠন, দ্বীনি সংগঠন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে আগামী 24, 25, 26শে ডিসেম্বর রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার আজিমো শান 3 দিনের সুন্নত পড়া ইজতেমা হতে যাচ্ছে। তো আমি বলবো, হে আশিকানে সাহাবা, হে আশিকানে আহলে বাইত, আপনিও এই দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন। এত বড় ইন্তেজাম, এত বড় ব্যবস্থাপনা একার পক্ষে সম্ভব নয়। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা সবাই মিলে এই দাওয়াত ইসলামীর এই 3 দিনের সুন্নত পড়া ইজতেমাকে ইনশাআল্লাহ সফল করি। আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিনের ইজতেমাকে সফল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম আত্তারি, আমি গাজীপুর থেকে এসেছি। আজ দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নত পড়া ইজতেমার মাঠ উদ্বোধন উপলক্ষে এখানে আসছি। সবাইকে দাওয়াত, আগামী 24, 25, 26শে ডিসেম্বর বুধ, বৃহস্পতি, শুক্রবার আমি আসছি, আপনারাও আসুন। সুবহানাল্লাহ, চমৎকার কিছু ইসলামী ভাইদের অভিমত আমরা শুনলাম, যারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে কয়েকজনার অবশ্যই এই মাঠে আপনি যাবেন, আমি যাব, আমরা সবাই যাব। অনেক সময় আমরা অপেক্ষায় থাকি যে কখন 3 দিনের ইজতেমার ঘোষণা হবে আর আমরা যাব। তাদের জন্য আবার এবছর হয়তোবা অনেকেরই নতুন, যারা এর আগে 3 দিনের সুন্নতে পড়া ইজতেমাতে আসেননি, তা অনেকের জন্য নতুন, যারা এবছরই ফার্স্ট টাইম আসবেন, তারা এসে যা দেখবেন হয়তোবা নিজের জীবনের এক প্রথম এমন একটা পরিবেশ পাবেন, দৃশ্য দেখবেন। যারা এর আগে কয়েকবার এসেছেন, ইজতেমা তো আল্লাহ তাআলার দয়ায় 2015 থেকে হয়ে আসছে এবং কয়েকটি ইজতেমা দাওয়াত ইসলামী বাংলাদেশে করেছে। যারা উপস্থিত এর আগে ছিলেন তারা দেখেছেন সেই মনোরম দৃশ্য। আর এবছর যারা আসবেন তারা নতুনভাবে দেখবেন, নতুন করে শিখবেন দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা কেমন হয় থাকে আর কী হয়ে থাকে। নাইম ভাই, শেষ যদি কিছু কথা শেয়ার করতেন দর্শকের সাথে। আল্লাহ পাকের মেহেরবানি, ইজতেমা এটা আমাদের জন্য নিয়ামত, সর্বসাধারণ সমস্ত আশিকানে রসুলদের জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ। বিশেষ করে ইজতেমার মানুষ যখন আসে, মানুষের মধ্যে একটা কৌতূহল কাজ করে যে আমি যাচ্ছি, যে আমি কিছু সেখান থেকে অর্জন করব। ইবাদত সেটা আপন জায়গায়, সাথে সাথে অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে, এটা কি মাহফিল সিস্টেম? যারা এসেছে তো মাশাআল্লাহ এনারা দেখে নিয়েছে। তো যারা আসে নাই, হয়তো সংক্ষিপ্ত যে আপনি ডকুমেন্ট প্যাকেজ দেখাচ্ছেন, এর মধ্যে অনেকের সুন্দরভাবে বুঝে আসবে। আবার যারা প্রত্যক্ষ করবে না সরজমিনে, তাদের জিনিসটা এতভাবে উপলব্ধি হবে না। রাইট। তো মূলত ইজতেমার যে কাজগুলো হয়, এটার মধ্যে একটা বড় সুবর্ণ সুযোগ হচ্ছে শুধু এখানে বয়ান নয়, বরঞ্চ বয়ানের পাশাপাশি আমাদের যে শিডিউল রয়েছে, যে এলমে দিন হাসিল করা শিডিউল, যেমন নামাজের প্র্যাকটিক্যাল, খাবারের বিভিন্ন সুন্নাত এবং আদব, বিভিন্ন নিয়তসমূহ, দোয়া মুখস্থ করানো, শয়ন এবং জাগরণের সুন্নাত এবং আদব ইত্যাদিও শেখানো হয়। অর্থাৎ একটা মুসলমানের জন্য অনেক যে সমস্ত বিষয় ফরজ রয়েছে সব কিছু তার 3 দিনের পক্ষে সম্ভব নয়, যতটুকু সম্ভব ইবাদতের একটা সুবর্ণ সুযোগ। আছে না মানুষ যে অনেক সময় মেহফিল করি, আমরা পুরো রাত জেগে ইবাদত করলাম, ইবাদত করার পর দেখা যাচ্ছে অনেক সময় অনেকের ফজরের নামাজ ছুটে যায়, সে কন্টিনিউ রাখতে পারে না, সারা রাত জজবা নিল, মহব্বত নিল। কিন্তু আমাদের ইজতেমার সিস্টেমটা এমন যে আমাদের 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের ক্লোজিং হয়ে যায়। তো খাবারের শিডিউল আছে, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার একটা চান্স দেওয়া হয়, যাতে তাহাজ্জুদ উঠে সে তাহাজ্জুদের নামাজের মধ্যে সম্পৃক্ত হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন মানুষ দূর থেকে সফর করে আসে, সফর করার মাধ্যমে তার অভিজ্ঞতা বাড়ে, অনেক অভিজ্ঞতা বাড়ে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ থাকার একটা সুযোগ। তো আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো যে আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা উপযুক্ত হয়েছে, যাদের আছে না কিছু বৃদ্ধ
যারা একবারে বৃদ্ধ হয়ে গেছে, এই বৃদ্ধ শ্রেণীর কিছু মানুষ যারা একবারে সফর করার মতো অবকাশ রাখে না, এরা তো এক শ্রেণী রয়েছে, কিংবা বেশি শিশু, ছোট, এগুলো বাদ দিয়ে যাদের মোটামুটি শক্তি আছে, সামর্থ্য আছে, আলহামদুলিল্লাহ, তা আমি অনুরোধ করব আমরা সবাই যাতে ইজতেমার মধ্যে অংশগ্রহণ করি। যারা দেখি নাই তারা একবার গিয়ে দেখি যে মাশাআল্লাহ ইলমে দ্বীন অর্জন করার সাথে সাথে ইবাদতের যে প্র্যাকটিস, এবং আলহামদুলিল্লাহ 3 দিন ইজতেমা, জুমার পরে কিন্তু আবার সমাপ্তিও না। আমাদের এই ইজতেমার মূল কাজ হচ্ছে ইলমে দ্বীন অর্জন করাকে আরো প্রসার করা। এরই লক্ষ্যে 3 দিন ইজতেমা শেষে আবার আল্লাহর রাস্তায় সফরটা বের হবে। যেমন অনেকে 3 দিনের সফরে বের হবে ইজতেমা থেকে, অনেকে 1 মাসের কাফালায় সফর করবে, অনেকে এমন রয়েছে যারা 63 দিনের তরবিয়তি কোর্স করে। 3 দিনের জজবাটাকে আমরা কিভাবে মানুষকে পুরা বাস্তব রূপ দিয়ে একটা মানুষের জন্য প্রয়োজনীয় দ্বীনি মাসলা মাসাইল, ফরজ ইলমগুলো কিভাবে সে অর্জন করে তার ব্যক্তি জীবনের মধ্যে সে প্রয়োগ করবে, সেটার জন্য 63 দিনের তরবিয়তি কোর্স অলরেডি মুআল্লিম রেডি, এবং ওখানে আমাদের সবগুলো সেট আপ দেওয়া হচ্ছে। তো আমরা শুধু ইজতেমায় নয়, ইজতেমা তো আসবো, সাথে সাথে ইয়াং জেনারেশন যাদের সুযোগ রয়েছে এখনো অনেকেই বেশি কর্মজীবনের মধ্যে পদার্পণ করে নাই, এখনো চান্স আছে। অনেকে বলতো আমার ব্যস্ততা থাকবে, দিন একটা ওই ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করে আপনাকে ইলমে দ্বীন শিখতে হবে। ইলমে দ্বীন শিখতে আজকে একটা দিন যাচ্ছে, সেটা আমি মনে করছি আমার জন্য ব্যস্ততা, কিন্তু আজকের দিনটা কালকে আর ফিরে আসবে না। একসময় আমাদের মওতই চলে আসবে। তো মওতের আগে, মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগে আল্লাহ পাকের দ্বীনকে শেখার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছে সেটা নিজে অর্জন করে নিজের পরিবার পরিজনের মধ্যে প্রস্ফুটিত করার জন্য, সমাজের মানুষকে সুন্নতের রঙে রঙিন করার জন্য এই ইজতেমার বিকল্প নেই। আমি আপনার মাধ্যমে সবাইকে দাওয়াত দিচ্ছি, আমরা নিজেও আসি এবং অপরকেও উৎসাহিত করি। রিয়াজ ভাই, যেমনি করে দাওয়াত ইসলামীর আমরা শুনে আসছি 80টিরও বেশি বিভাগের মাধ্যমে সালাত ও সুন্নতের খেদমত করছে। একটি বিভাগ হতে পারে দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা। এই 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা করতে গিয়ে যতগুলো ডিপার্ট দাওয়াত ইসলামী বানিয়েছে, প্রত্যেকটা ডিপার্ট হয়তো এখন অ্যাক্টিভ হয়ে গেছে, যার যার জায়গা থেকে শেষে কাজ করছে। যতটুকু আমি দেখলাম, ইজতেমা মজলিস নিজের জায়গা থেকে কাজ করছে এবং জাদুয়াল মজলিস নিজ জায়গা থেকে কাজ করছে। যারা মাঠে ময়দানে অর্থাৎ ফিল্ডে যারা আছে, তারা নিজেদের ইসলামী ভাইদেরকে, জেলা নিগরানরা নিজের জেলার আশেখানে রসুলকে কীভাবে নিয়ে আসবে, গাড়ি বুকিং করা, এবং তাদের যে প্রসেসিং, 3 দিন থাকবে এখানে, আরাম করবে এখানে, এই প্রসেসিং অলরেডি হয়তো বা শুরু হয়ে গেছে সবার। এরপর তো সব চলে আসবে। ইজতেমার মধ্যে যারা অংশগ্রহণ করেন, ইসলামী ভাইরা জন্য সাধারণ যারা আছে, তারা তো 3 দিন মাঠে থাকে, কিন্তু যদি আমরা ইজতেমার ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা দেখি, তো আমাদের ইজতেমার যে মজলিস, তো 2-3 মাস পূর্বেই কার্যক্রম শুরু করে দেয়। আচ্ছা, এখনো যদি কেউ মাঠে যায়, মাঠে অলরেডি আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা সেখানে মজুদ এবং দিন রাত সেখানে কাজ চলছে। যেহেতু এত আশিকানে রসুল আসবে, থাকবে, ঘুমাবে, অজু গোসল সবকিছু আছে, ইবাদত যেহেতু 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় হবে, এবং 3 দিনকে কেন্দ্র করে এই যে পুরা ইজতেমার মাঠকে সাজানো। কারো বাসায় যদি কোনো অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান, মেহমান আসে, বিয়ের অনুষ্ঠান হলো, তো বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা যায় যে পুরো পরিবার, আশেপাশে যারা আত্মীয় স্বজন সবাই এর মধ্যে লেগে থাকে, ব্যস্ত, কথা বলার সময় নেই, খাবার সময় নেই, ঘুমানোর সময় নেই। তো এটি উপমা দিলাম বোঝানোর জন্য যে আমার ঘরে একটা অনুষ্ঠান হলে আমরা এত ব্যস্ত হয়ে যায় যে কথা বলার সময় থাকে না, খাবারের সময় খেতে পারি না, ঘুমানোর সময় ঘুমাতে পারি না। এত বিশাল যে ইজতেমার আয়োজন, যাদের কাঁধে দায়িত্ব, তো তারা কি রকম পরিশ্রম অক্লান্ত করে যাচ্ছে। আচ্ছা, ইজতেমা করে আমরা চলে আসছি, কিন্তু যারা দায়িত্বশীল তারা কিন্তু ঘরে পারে না, মাঠে আবার সেটি গুছানোর কাজ যেভাবে তৈরি করছে, আবার যেতে হয়। আচ্ছা, এখন এই যে ইজতেমা, আজকে স্মৃতিচারণ এই অনুষ্ঠান দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে যে আমিও ইজতেমায় যাব। পূর্বে যারা এসেছে তারা আবারও আসবে, প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, অনেকে ইচ্ছে হবে কিন্তু কোনো না কোনো কারণে সে আসতে পারবে না, তো সে সওয়াব থেকে বঞ্চিত হবে কেন? তার জন্য কিছু বলা উচিত, দিক নির্দেশনা দেওয়া উচিত। সেটি হচ্ছে আপনি ঘরে বসে যদি বিশাল এই দিনই কাজের সওয়াব এর যদি ভাগিদার হতে পারেন,
একটা হচ্ছে আপনার মোবাইল ফোনের মধ্যে যাদের আপনার তালিকা রয়েছে, জি লিস্ট আছে, তাদেরকে আপনি দাওয়াত পৌঁছিয়ে দিন। আপনার দাওয়াতের মাধ্যমে যত লোক আসবে তত সওয়াব আপনার আমল থাকবে। আচ্ছা, আর্থিকভাবেও আপনি সাপোর্ট করতে পারেন, কেন কোটি কোটি টাকা আমাদের মাঠে কিন্তু খরচ হয়ে যায়। ভাই আমি মঞ্চের খরচ দিব, আমি সাউন্ড সিস্টেমের খরচ দিব, আমি পুরো মাদানী চ্যানেলের খরচ দিয়ে দিব, আল্লাহ তাআলা দিয়েছেন, বিদায় তার জন্য দিব। আচ্ছা, নামাজিরা নামাজ পড়বে তো বিছানার মধ্যে যা খরচ হবে আমি দিব, পিন্ডালে যা খরচ হবে আমি দিব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন বান্দারাও আছে যারা যদি 8-10 জন 5 জন যদি দাঁড়িয়ে যায় পুরো ইজতেমাকে তাহলে আমরা কি যারা দায়িত্বশীল আছে ফান্ডের জন্য দৌড়াবো না, আমরা লোকজনের জন্য দৌড়াবো যে ভাই লোকজন জমা করি, কেন আশিকানে রাসূল ব্যবস্থা করে দিয়েছে, এখন শুধু মাঠ ভরতে হবে, আরো বেশি লোক নিয়ে যাই আমরা। তো আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, আমাদের মধ্যে যদি কাউকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে থাকে, আর্থিকভাবে সাপোর্ট দিই, ইসলামী বোনদেরকে বলবো যে আপনারাও সওয়াবের ভাগীদার হতে পারেন। কিভাবে? আপনার ঘরের প্রাপ্তবয়স্ক যারা পুরুষ রয়েছে তাদেরকে আপনারা ইজতেমাতে পাঠান, তাদেরকে কাফলাতে পাঠান, কোর্সে পাঠান, ইনশাআল্লাহুল করিম। এবং মাদানী চ্যানেল তো আছেই আপনাদের জন্য, ঘরে বসেও আপনি মাদানী চ্যানেলের মাধ্যমে 3 দিন এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। যদিও বা চমৎকারভাবে রিয়াজ ভাই আপনাদেরকে পরামর্শ দিয়েছে যে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমাতে আপনি চাইলে আর্থিক সহযোগিতা, আর্থিক সাপোর্টটা আমাদেরকে দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে আজকের বসা অনুষ্ঠানকে এবং 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার এই আয়োজনকে এবং পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করনিক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী সপ্তাহে আবারও 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার স্মৃতিচারণ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 3 দিনের ইজতেমা আবার হবে